नमस्कार बंधुरा आज आमी तोमादेर छाद बागाने फुल गाछ छाड़ाओ जे समस्त गाछ रयेछे सेइगुलो सम्पर्के एकटा भिडियो बानाते चलेछि। तो देखते पाচ্ছ এই গাছটা, এটা একটা পাতাবাহারের গাছ। এই গাছগুলো তেমন কিছুই যত্ন লাগে না, আমি এমনি মাটিতে নর্মাল মাটিতে লাগিয়ে দিয়েছি। আর একে মাঝে মাঝে আমি চাল ধোয়া জল দিই, মানে যেদিনকে জলের প্রয়োজন হয় একে আমি শুধুমাত্র চালটা ধোয়ার পরে যে একটা ঘন সাদা জল বেরিয়ে আসে চালটা কচলে ধোয়ার পর, তো ওটা একে আমি দিই। আর কত সুন্দর গ্রোথ হয়েছে দেখো, চারি সাইড থেকে এইদিকে ওই দিক থেকে ওই গাছটা আরও নতুন করে অনেক ফ্যাংড়া গজাচ্ছে। তেমন কিছু যত্ন লাগে না, অথচ দেখতেও খুব সুন্দর। দেখো গাছটা তোমরা ভালো করে। তো আজ তোমাদেরকে আমি কিছু উপকারী গাছ আর ফুল গাছ ছাড়াও যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলো দেখাতে চলেছি। তো ওইটার পরে দেখো এইটা একটা গাছ আছে, গাছগুলোর নাম অত আমি বলতে পারবো না, নেট থেকে দেখে বললে হতো, কিন্তু যাই হোক দেখো এই গাছটা কত সুন্দর গাছ। এটা পুরো একদম টপকে ভরে থাকে ছোট ছোট পাতা, এটাও দেখতে খুব সুন্দর। আর এটাতে কিছুই লাগে না, 2 দিন 3 দিন পর পর সামান্য একটু জল দিলেই হয়। দেখো এই গাছটা একটু ডগা কেটে তুমি যদি লাগিয়ে দাও তাহলে এই গাছটা খুবই সুন্দর হয়ে যায়। এই দেখো আমি একটা এই ছোটো টবের মধ্যে একে লাগিয়ে দিয়েছি। এই যে এটা 2 দিন পর পর জল দিলেই হয়, জল সেরকম লাগেই না। আর এইদিকে একটা আছে দেখো এই গাছটা আমি কিছুদিন আগে নিচে হয়েছিল তুলে নিয়ে এসে ছাদে লাগিয়েছি। দেখো গাছটা কত সুন্দর গ্রোথ হয়েছে। আর এইগুলো তুমি যে কোনো জায়গায়, কোনো প্লাস্টিক প্যাকেটে হোক কিংবা কোনো প্লাস্টিকের এরকম কোনো ফেলে দেওয়া, মানে ভেঙে গিয়েছে হয়তো বাতিল পড়া এরকম। তাছাড়া এগুলোতে আমরা এখন অনেক রেস্টুরেন্ট থেকে খাবার দাবারও নিয়ে আসি, এরকম ধরনের জায়গাতে তুমি লাগিয়ে দিয়ে এগুলো ব্যালকনির মধ্যে রাখতে পারো কিংবা জানলা সানসেটের মধ্যে। এগুলো এক ধরনের ইনডোর প্ল্যান্টও বলতে পারো, এগুলো ঘরের মধ্যেও খুব সুন্দর থেকে যায়। তো এগুলো আছে আমার বাগানে। আর তাছাড়াও রয়েছে এই যে মানি প্ল্যান্ট, দেখো মানি প্ল্যান্টের গাছটা, এই যে মানি প্ল্যান্টের গাছটা এই গাছটা এখন খুব সুন্দর গ্রোথ হয়েছে, একদম ওইখান থেকে গোড়া একদম নিচে অব্দি যে চলে এসছে। দেখো এই যে বাগানে প্রচুর গাছ হয়ে গেছে, ওই জন্য এই অবস্থা। এখন বর্ষা চলছে ওই জন্য প্রচুর গাছ হয়েও গেছে। তো এটা মানি প্ল্যান্টের গাছ। আর এই গাছগুলো মোরগ ঝুঁটি ফুলও দেয়, কিন্তু এমনি যখন ছোট্ট চারা গাছ থাকে তখন দেখতে দেখো পাতাগুলো কত সুন্দর লাগে। তবে এইগুলো যে তোমাদেরকে দেখালাম এইগুলো পুরো যত্ন লাগেই না, একটু জল দিলেই হয়ে যায় কেবলমাত্র। আর তাছাড়া তোমাদের বাগানে অবশ্যই রাখবে এই যে কালমেঘের গাছ। আমার বাগানে অনেকগুলোই কালমেঘের গাছ রয়েছে। তোমরা তো জানো এই কালমেঘ একটা কৃমিনাশক গাছ। তো একবার লাগিয়েছিলাম, এর মধ্যে এক বীজ হয়, বৈশাখ মাস করে সেই বীজগুলো পাকে। আর এটা যদি মাটিতে ফেলে দেওয়া হয় তো আপনা আপনি হয়ে যায়, এর কিছু প্রয়োজন হয় না তেমন কিছু। কালমেঘের গাছ আমার বাগানে অনেকগুলোই আছে। এই যে দেখো এখানেও রয়েছে কিছু কালমেঘের গাছ, কত সুন্দর হয়ে আছে গাছটা। আর তাছাড়া আমার বাগানে রয়েছে থানকুনি গাছ। এই যে দেখো থানকুনি গাছ, কত থানকুনি পাতা হয়েছে। এই থানকুনি গাছটাও এই যে দেখো এখানে শিকড়ের মতো দেখা যাচ্ছে, এই শিকড়ের আগের অংশে যদি এটা কেটে তুমি মাটিতে বসিয়ে দাও তাহলে এর থেকে আবার নতুন গাছের সৃষ্টি হবে। তো থানকুনি তো খুবই উপকারী গাছ। সকালে যদি খালি পেটে 2-4টে করে পাতা খেয়ে জল খাওয়া যায় তাহলে হজম, আমাশয়, পিত্তনাশক সমস্ত কিছুই কাজে লাগে। ওই জন্য আমি একটা থানকুনি গাছ রেখেছি। আর তুলসী গাছ তো সব সময় দরকার লাগে, এই যে। আর এই গাছটা তো কিছুই লাগে না, একটু জল দিলেই হয়ে যায়। তুলসী গাছও প্রচুর হয়ে গেছে। এটা দেখো ফুল গাছের টব অ্যাডিনিয়াম লাগানো আছে, তো এর সাথেই তুলসীটা হয়ে গেছে। তুলসী পাতা এমনিতেও উপকারী বলতে পারো, ঠান্ডা লাগলে মধুর সাথে যদি খাওয়া হয় বাচ্চা কিংবা বয়স্ক সবারই উপকার হয়। আর তাছাড়া তুলসী গাছ তো আমাদের পুজোর জন্য তুলসী পাতা লেগেই থাকে।
তাই নিত্য প্রয়োজনে যদি আমাদের এই সমস্ত গাছগুলো বাড়ির মধ্যে একটু রাখতে পারি তাহলে আমার মনে হয় অনেক সাশ্রয়, অনেক উপকার সব কিছুই লাগে। তো এখন চলে এসেছি আমি, দেখো এখানে রয়েছে একটি বেলের গাছ। এমনি নর্মাল বেল খেয়ে আমি ফেলেছিলাম বীজগুলো, তো তার থেকে এখন দেখো গাছটা কত বড় হয়েছে। আর এই দেখো পাতাগুলো কত সুন্দর হয়েছে। তো বেলের পাতা আমাদের বাজার থেকে তো ফুল বেল পাতা পুজোর জন্য আনতেই হয়। ফুল যখন বাড়িতে আছে তখন এই সমস্ত গাছ একটা করে রেখে দিয়েছি। তার ফলে কী হয়, আর বাজারে যাওয়ার প্রয়োজন হয় না। বেল পাতা, তুলসী পাতা, আর তাছাড়া আরও লাগে তোমার দূর্বা, এটাও পুজোতে লাগে। তো এই দেখো এখানে আমি কিছু দূর্বাও রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এগুলো তো আমাদের নিত্যকার প্রয়োজনে পূজা পাঠে লাগে, ওই জন্য আমি ছাদ বাগানে এই দূর্বাও একটু রেখেছি। দেখো আরও হয়েছিল, প্রচুর হয়েছিল। আমি এগুলো, প্যান্ডেলের শব্দ আসছে প্রচণ্ড, পুজো চলে এসেছে। যাই হোক, এই দূর্বা গাছগুলো আমি এই জন্য রেখে দিয়েছি। তো দেখতে পেলে কিছু কিছু গাছ আছে যেগুলো ফুল গাছ কিংবা সবজি গাছ ছাড়াও ছাদের মধ্যে যদি রাখা যায় তাহলে সেটা আমাদের অনেক উপকারে লাগে। আর এই যে দেখো এখানে একটা লঙ্কা গাছ হয়েছে। এই যে এই চালের ব্যাগগুলো আমাদের তো নিত্য প্রয়োজনীয়, এগুলো ফেলে দিলেও ধরো পরিবেশের কোনো ক্ষতি হয়। তার থেকে আমরা যদি একটু মাটি সংগ্রহ করি, সামান্য মাটি, আর তার সাথে পাতা পচা কিচেন কম্পোস্ট দিলে গাছে প্রচুর খাদ্য পায়। যেহেতু এটা ফলের গাছ, সেই জন্য এগুলোতে একটু খাবারের প্রয়োজন হয়। তো দেখো এই লঙ্কা গাছটা ভালো করে, এই লঙ্কা গাছটায় কত লঙ্কা হয়েছে দেখো। দেখো লঙ্কার ফুল এসছে, এখানেও একটা আছে এই যে। তো এই গাছগুলো থাকলে কি হয়, যখন তখন তুমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারো। হয়তো বাগানে টাটকা গাছ নিয়ে এসে তুমি তুলে খেতেও পারো। আর তাছাড়া এই দেখো আমি বাগানে রেখে দিয়েছি আমার নিম গাছ। নিম তো কত উপকারী তোমরা জানোই। কোনো কিছুতে পোকা ধরলে নিম দেওয়া যায়, নিম ভাজা খাওয়া কিংবা নিমের তেল করে নেওয়া, সমস্ত কিছুতে নিমের দরকার হয়। ওই জন্য আমি একটা নিমের গাছও রেখে দিয়েছি ছাদ বাগানে। আর তোমার এইখানে রয়েছে আমার পুদিনা পাতা প্রচুর হয়েছিল, আমি অনেক ছিঁড়ে ফেলে দিয়েছি। এই দেখো এখানে পুদিনা পাতা, এইখানটায় পুরো পুদিনা পাতায় ভর্তি হয়ে গেছিলো। এই যে দেখছো এগুলো আমি সব অনেক নষ্ট করে দিয়েছি। আর এই যে এখানে মাটি রাখা আছে, এই মাটির মধ্যেও প্রচুর পুদিনা গাছ হয়েছে। এই যে দেখো পুদিনা পাতা, এই মাটিটায় প্রচুর পুদিনা পাতা হয়েছিল। এখন এই চন্দ্রমল্লিকাগুলো হচ্ছে, ওই জন্য আমি একটু পুদিনা পাতাগুলো মেরে দিয়েছি। এই মাটিটায় পুরোটাই আছে। এই যে মানে এটা একটা লতা ধরনের গাছ, এর ডগার অংশ ধরো এখান থেকে যদি তুমি কেটে নিয়ে মাটিতে বসিয়ে দাও, বাজার থেকে পুদিনা পাতা কিনে নিয়ে এলে সেই ডগাটা যদি তুমি মাটিতে বসিয়ে দাও তাহলে এই পুদিনা পাতা সহজেই পাওয়া যাবে। অথচ আমাদের এটা অনেক প্রয়োজনেও লাগে, ওই জন্য আমি পুদিনা গাছটাও ছাদে রেখে দিয়েছি। তো এই ধরনের গাছ যদি ছাদে রাখা যায় তাহলে কি হয়, যখন তখন পাওয়াও যায় হাতের কাছে, বাজারে যেতে হয় না। আর তোমার এই সব সময় পাওয়া গেলে কি হয়, তোমার সুবিধা হয়, হাতের কাছে যখন খুশি তখন পুদিনা পাতা বলো, নিম পাতা, তুলসী পাতা, সমস্ত কিছুই ছুটে বাজারে যেতে হয় না। তো ফুলের সাথে এগুলোরও প্রয়োজন আছে বলেই আমার মনে হয়, আর সেই জন্যই এই ভিডিওটা বানালাম। আর দেখো এখানে আমি রেখে দিয়েছি একটা কারি পাতা গাছ। কারি পাতা তো রান্নার জন্য লাগে অনেক। এই যে কারি পাতা গাছটা, এখানে প্রচুর পাতাও হয়েছে। যখন খুশি তখন টাটকা পাওয়াও যায়, ওই জন্য আমি এখানে কারি পাতা গাছটা রেখে দিয়েছি। আর এইগুলো কি বলতো, এগুলো তো সবজি গাছ কিংবা ফুল গাছ নয় যে এগুলোর জন্য আলাদা করে কিছু প্রয়োজন হবে। সবজি গাছ হলে হয়তো প্রচুর খাবার দিতে হয়, না দিলে ফসল আসে না। যেহেতু এটা এমনি নর্মাল গাছ, সেই জন্য এদেরকে একটু জল দিলে এরা খুব ফোটে এবং খুব খুশি হয়। তো এখানে আমি সবই দেখাতে চেষ্টা করলাম তোমাদেরকে।
তো তোমরা অবশ্যই লাগাবে। যদি ফুল গাছ চাষ করার মতো সেরকম পজিশন নাও থাকে তো তোমরা তোমাদের বাড়ির মধ্যে এই সমস্ত গাছ, নিম, তুলসী, পুদিনা আর তোমার ওই কী বলে এই সমস্ত গাছগুলো রেখে দিলে, তোমার থানকুনি, এইগুলো তোমার কোনো কিছু যত্নের প্রয়োজনও হয় না। আর তোমার এখানে এগুলোতে তোমার সহজে পাওয়াও যায়। এটাই আমার মনে হয় গাছ লাগিয়ে, এটা আমার এখন অবধি আমার মনে হয়েছে যে এগুলো সত্যি গাছ আমাদের অনেক কিছুই দেয়, এগুলো সত্যি আমাদের খুব উপকারও করে। এই জন্য আমি এই গাছগুলো রাখার চেষ্টা করি। আর এই যে এখানে রয়েছে একটা, এই যে এটা এখানে রয়েছে একটা কালঞ্চ গাছ। এই গাছটা শীতের দিনে ফুল দেবে। গাছটা এখন ভালো হয়ে আছে, কিছু সেরকম খাবার দিইনি, তো খুব সুন্দর হয়েছে গাছটা। দেখো এটা কিন্তু ফুল গাছও বলতে পারো। আবার এটা কি বলতো, এটা যে পাতাটা হয়ে আছে দেখো কত সুন্দর হয়েছে। এই গাছটা তোমাদের ভালো করে দেখায়, সরিয়ে নিয়েছে। তো এই গাছটা দেখো, এটা একটা পাতাবাহার গাছের মতো কত সুন্দর হয়েছে, ঠিক দেখে মনে হচ্ছে বনসাই। খুবই ভালো লাগে গাছটা দেখি আমি, যে গাছটা সত্যি কিছুই দিইনি। দেখো এখানে একটা ফেলে দেওয়া পলিথিন, মানে একটা চিড়ের প্যাকেট ছিল, যে কোনো প্যাকেটের মধ্যে আমি তলাতে একটু ফুটো করে দিয়ে মাটি ভরে গাছ লাগিয়ে দিই। সত্যি বলতে কি সেরকম কিছুই খাবার এদেরকে আমি দিই না, একটু জল দিই। আবার এই গাছে খুব জলের প্রয়োজন হয়ও না, বেশি জল হলে এই গাছটা আবার একটু অসুবিধা হয়। তো যাই হোক, এই গাছটাও ভালো লাগে, মানে গাছের কাছে এলে কি বলবো, মনটা খুবই ভালো হয়ে যায়। আর খুব ভালো লাগে, মনে হয় গাছের মতন এমন বন্ধু কেউ নেই। ওদেরকে যতটুকু আমরা দিই তার থেকে অনেক বেশি ওরা আমাদের ফিরিয়ে দেয়, এইটুকুই আমার মনে হয়। তো যাই হোক, তোমরা আমার ভিডিও দেখো, কেমন লাগছে বললো। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো, তাহলে আমার নতুন ভিডিও বানাতে অনেক ভালো লাগবে। যতটা পারবো দেখানোর চেষ্টা করব। এইদিকে চন্দ্রমল্লিকাগুলো কিছুদিনের মধ্যে কুড়িয়ে আসবে, সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আজকের মতো আসি, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সকলে সুস্থ থেকো, আর পুজো ভালো কাটুক, এইটুকুই। ঠিক আছে, নমস্কার, এখন আসি।